গতকালকে ছিল সোনারপুর সরগরম, আর আজকের সিনেমার নাম হচ্ছে চণ্ডীপুরে চিৎপটাং। গতকাল সোনারপুরে সোনার ছেলে মার খেয়েছিল পচা ডিম, তারপরে ওই জুতোর বাড়ি, গালাগালি, চোর স্লোগান এবং হুমকি হামকা সব কিছুই। একদিনেই বুঝে গেছে যে কোন জায়গায় এসে পড়েছে তার দল এবং সে নিজে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাড়ার কাউন্সিলর কেন, পাড়ার ক্লাবেরও বোধহয় সেক্রেটারি হতে পারতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় হয়েছে, এখন রাস্তায় নেমে দেখছে আসলে জল কতটুকু মাপার চেষ্টা করেছিল, পুরো জলের মধ্যে চুবিয়ে ভালো মতো বুঝিয়ে দিয়েছে, পাবলিক এরকম করে ভালো করে নেড়ে দিয়েছে। আর আজ চণ্ডীপুরে চিৎপটাং কল্যাণ বন্দ্যোপাধ্যায় গেছিল একটা অভিযোগ জমা দিতে হুগলির চণ্ডীপুর থানায়, আর সেখানেই একেবারে দেখুন এই যে যাচ্ছে, বিরাট পাওয়ার, একে মেরে দেবে, ওকে ইয়ে করে দেবে, তারপরে অমিত শাহ ক্ষমতা থাকলে এই করুক ওই করুক, ওই মাথায় একটা বাড়ি খেলো, বাড়ি খাওয়ার পর এই বসে পড়লো, গেল চণ্ডীপুরে গিয়ে চিৎপটাং। তারপর মাথায় বোধহয় ইটের আঘাত ফাঘাত লেগেছে, কে মেরেছে, আর তার সঙ্গে তো চোর স্লোগান রয়েছে, চোর চোর চিটিংবাজ হ্যান ত্যান। ওই দেখুন দেখুন গেল 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 গো গেল গেল গেল। অনেকে তো এনাকে ভালোবেসে মাতাল কল্যাণও বলে। যাই হোক, এই বদরক্ত বোধহয় একটু বেরিয়ে গেলে নেশাটা কাটবে। যেরকমভাবে গিয়ে এক এক জায়গাতে মানে হুমকি হামকা, পাবলিককে শাসানো, পাবলিক এখন বোঝাচ্ছে পুলিশ কিন্তু বাঁচানোর চেষ্টা করবে নাকি পাবলিককে থামাবে, কি করবে বুঝতে পারছে না। গার্ড দিয়েছে এমপি বলে কথা, কিন্তু দেখুন সাধারণ মানুষ, পুলিশও কিন্তু সাধারণ মানুষকে কিছু বলেনি। কোথাও কোনো পতাকা নেই কোনো দলের, তাই কারুর এগেনস্টে বলা যাবে না যে কি করে হলো, কেন হলো। চণ্ডীপুরে চিৎপটাং কেন হয়ে গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরও হুমকি দিন, আরও পাবলিকের মাঝে গিয়ে স্টেজে বলুন, এরকমভাবেই চিৎপটাং কিন্তু হতে থাকবেন। পাবলিক চিৎপটাং করে দিয়েছে একেবারে, ধরেই পিছন থেকে এই একটা মেরেছে, এই যে মেরেছে এই বাড়িটাতেই চিৎপটাং হয়েছে, ওই গেল। ঠিক আছে, এইবার দেখুন এই যে ঘটনা পুরো ঘটলো, দেখালাম আপনাদেরকে। এই ঘটনার পরে আবার বাইট দিয়েছে পাবলিককে, বলেছে বিজেপি করেছে। এর আগে 2021-এ যখন তৃণমূল মেরেছিল, এটা আমি বলছি না বিজেপি করেছে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি করেছে। এর আগে 2021-এর 2024-এরও ভোটের পর যেরকমভাবে তৃণমূলের গুন্ডা মস্তানরা বিজেপির লোকজনকে ধরে ধরে মেরেছিল, সে সময় এদের মুখ থেকে এক ফোঁটা শব্দ বেরোয়নি। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে চণ্ডীপুরে চিৎপটাং, কালকে মানে গতকাল সোনারপুর সরগরমে নায়ক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবারের জন্যও বলেনি যে এটা অন্যায় হচ্ছে। তাও আমরা বলছি যে এইভাবে কাউকে মারা উচিত নয়। এখন পাবলিকের ব্যাপার ভাই, পাবলিক কি আর শুনবে? এতদিনের পোষা রাগ, পাবলিকের কাজ করছে। কি বলছে? কাউকে নিয়ে আসেনি, একা একা আসছিলাম এই চণ্ডীতলার মধ্যে, বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল বড় নিউজ বল ছুড়েছে, আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসেছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই, আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ টনরোষ নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেটকি বেঁধে আমাদের আগেকার সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে
আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটরসাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে ওদের স্বামী ছিল। রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে। আমি আপনাদের কাছে আমি আমার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওদের, ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপি কে দেখলে ওপর থেকে ঢিল বা বল ছুড়ে দিচ্ছে, কাউকে নিয়ে যাই হোক, তো আপনারা বলবেন যে কি কেস ঘটছে, যদিও কারুর মারের দৃশ্যে হাসা উচিত নয়, কিন্তু ওই যে রগড়ে দেব, এমনকি আমাদের বাংলার একজন সিনেমার অভিনেতা পরমব্রত বিশ্ব রগরানী দিবস 2021-এর পর ঠিক হয়েছিল বলা, ঠিক হয়েছিল বিশ্ব রগরানী দিবস। এবার এই নেতারা যে রগরানী খাচ্ছে পাবলিকের হাতে, তাহলে এটা কোন রগরানী দিবস? গতকাল থেকে শুরু হয়েছে, খেয়েছে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 2 তারিখ থেকে অনশনে বসবে। বসুক, আগের মতো তো আর সিকিউরিটি থাকবে না, থাকবে কয়েকজন পুলিশ, বিরোধী একজন নেত্রী হিসাবে। উনি তো এখন এমএলএও নন, পাড়ার কাউন্সিলরও নন, এমপি তো দূরের কথা, মুখ্যমন্ত্রী তো দূরের কথা। ফলে এই ব্যানার্জিগুলো খাচ্ছে পরপর, তো উনিও ব্যানার্জি। পচা ডিম কিন্তু ওই যারা ছুড়বে কোনো পতাকা ছাড়াই ছুড়বে। যতই বিজেপি বিজেপি মেরেছে চিল্লেই যান, যেরকম 2021-এ টিএমসির গুন্ডারা মেরেছে বলে চিৎকার হয়েছে, আপনারা পাত্তা দেননি, একবারের জন্য নিন্দা করেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিন্দা করেননি, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিন্দা করেননি যে টিএমসির লোকরা যে মারছে বিজেপির লোকজনদের, সেটা ঠিক নয়, একবারের জন্য বলেননি। উল্টে দাঁত বার করে হেসেছেন, ঘরে বসে ঠিক হয়েছে বলেছেন মনে মনে, বা নিজেদের ঘরের ঘেরাটোপের মধ্যে বসে চা মুড়ি খেতে খেতে টিএমসির কতজন আজ বিজেপিকে মারল, কতজন বিজেপিকে ঘরছাড়া করলো, সেগুলোর হিসাব কষেছেন। আর এখন পাবলিক যখন মারছে, আমরা জানি না, আপনারা বলছেন বিজেপি, হলেও হতে পারে নিউটনের তৃতীয় সূত্রের মতো, যে কোনো অ্যাকশনের একটা রিয়াকশন আছে। আগে আপনারা অ্যাকশন করেছেন, তার রিয়াকশন এখন ভুগুন ভুগুন। আপনারা আনন্দ পেয়েছিলেন, পাবলিক এখন আপনাদের রগরানি দেখে না, ঘরোয়া রগরানি মানে ওই বিশ্ব রগরানি দিবস, তারা নিজেরা ঘরে বসে বসে ওই রগরানি দিবস পালন করছে, খুশি হচ্ছে। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মার খেয়েছে, সোনারপুর সরগরম হয়েছে, তার তলায় আমি কমেন্টস দেখেছি, পাবলিক বলেছে এটা তো কিছুই হলো না। যারা কমেন্টস করেছে, আরও দেওয়া উচিত ছিল, কম হয়ে গেল। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চলতে থাকবে বোধহয় এপিসোডগুলো, এবং এপিসোডের নামগুলো এরকমভাবেই থাকবে, সোনারপুর সরগরম, চণ্ডীপুরে চিৎপটাং। এবার কোথায় চিৎপটাং কে হয় সেটাও দেখার বাকি রইল। আপনারা আপনাদের মতামত জানাবেন, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান ও আমাদের সঙ্গে জুড়ে থাকুন, লাইক আর শেয়ার করবেন ভিডিওগুলি। ধন্যবাদ।